ফটোশপে আজকে আমরা কিভাবে একটা পোস্টার ডিজাইন করে তো আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো এটা হচ্ছে আমার থাম্বনেল ডিজাইন আর এটা হচ্ছে আমার পোস্টার ডিজাইন। সো দেখতে পাচ্ছেন, তো এটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল প্লাস এটা জুম হয়, সো দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা এই ডিজাইনটা করবার জন্য কি করতে হবে, জাস্ট ফাইলে যাব, জাস্ট এই যে ফাইলে অপশানে গেলাম, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, ক্রিয়েট নিউ ফাইলে চলে যাব। আমরা জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নিচ্ছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন, তো জাস্ট এখান থেকে আমি কি করব, A4 সাইজ পেপার একটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করব, এখানে ওরিয়েন্টেশন, এখানে জাস্ট ল্যান্ডস্কেপ করব, সামনেরটা করব সরি, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব। তারপর আমরা কী করবো, জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নেবো। ওয়েট করার পর আমাদের কী করে একটা পারফেক্ট সাইজ আমাদের কিন্তু অটোমেটিকলি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন, এরপর আমরা কী করবো, এখান থেকে জাস্ট কন্ট্রোল মাইনাস দিয়ে জাস্ট এটাকে ছোটো করে নিলাম। ছোটো করার পর আমরা যেটা করবো এখান থেকে, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আমরা একটা অপশান আছে এখান থেকে জাস্ট এই যে অপশানটা আছে এই অপশানে আমরা ক্লিক করবো আমরা। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি, অলরেডি আমাদের সিস্টেম স্লো আছে অলরেডি। তো আমি আরেকবার চেষ্টা করব শুরু থেকে দেখাবার জন্য। তো প্রথমে আমরা কি করে, জাস্ট ফাইল অপশান যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যেতে পারি, অথবা কন্ট্রোল এন ক্লিক করলেও কিন্তু আমাদের কিন্তু চলে আসবে। তো আমি জাস্ট এটা করে দিলাম। এটা কিছুক্ষণ আমরা ওয়েট করবো। এখান থেকে জাস্ট একটা নিউ পপ আপ আসবে, এখান থেকে জাস্ট A4 সাইজ আমরা কি করব, এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। এখান থেকে ওরিয়েন্টেশন প্রথমে এটা করবো, জাস্ট ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই যে অপশানটা আছে এখানে রেক্ট্যাঙ্গুলার অপশান থেকে আমরা কি করব, ইলিপস টুল একটা নিয়ে নেব। ইলিপস টুল নেওয়ার পর জাস্ট শিফট চিপে আমি জাস্ট এটা এখান থেকে জাস্ট বড় করে দেবো। জাস্ট শিফট চিপে এটাকে আমি বড় করব। এখান থেকে জাস্ট এটা যদি আমার টেড়া বেঁকা হয়ে যায়, এখান থেকে জাস্ট ডিলিট অপশানে ডিলিট করে দিলাম। তো আমি আবার যদি করতে চাই ঠিক মতো করে, জাস্ট শিফট চিপে আমি একটা জাস্ট এরকম পজিশনে আমি একটা গোল রাউন্ড নিয়ে নিলাম। এখান থেকে XYZ যে কোনো কালার একটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি দেখাবার জন্য, জাস্ট এই কালারটা নিয়ে নিলাম। এরপর আমরা কি করবো, জাস্ট ফাইল অপশান যাব, ফাইল থেকে জাস্ট প্লেস এমবেডেড বলে একটা অপশান আছে, এমবেডেড অপশানে আমরা চলে যাব। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে কিছু ইমেজ আমি অলরেডি ডাউনলোড করেছি, সেই ইমেজগুলোকে জাস্ট আমি জাস্ট ক্লিক করে নেবো। জাস্ট এই ইমেজটা আমি জাস্ট এখান থেকে প্লেস এমবেডেড অপশানে চলে এলাম, এখান থেকে জাস্ট ওপেন করে নেবো। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওয়েট করার পর ইমেজটা অটোমেটিকলি আমার কিন্তু ডেস্কটপের মধ্যে আমরা চলে আসবে এইখানটা কাছে। তো যদি না আসে তো আমি আরেকবার চেষ্টা করব। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করি, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আমার কিন্তু অটোমেটিকলি চলে এলো ইমেজটা। তো এটা আসার পর এটা কি করবো, আমরা জাস্ট ওকে বাটনে রাইট যে ক্লিক অপশানটা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবো। এখান থেকে আমি কি করবো, এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। সেটা কোথা থেকে করবো, জাস্ট এখানে যাব আমরা, জাস্ট সিলেক্ট অপশানে যাব। সিলেক্ট থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে সাবজেক্ট বলে একটা অপশান আছে, সেই সাবজেক্টটা অপশানে আমরা চলে যাব। এখান থেকে জাস্ট এই অপশানে ক্লিক করার পর অটোমেটিকলি আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। যতটুকু ইমেজ আছে অলরেডি আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট সিলেক্ট হয়ে গেছে অলরেডি আমাদের, শো দেখতে পাচ্ছেন। এরপর আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা আরেকবার যাব, সিলেক্ট থেকে ইনভার্স বলে একটা অপশান আছে, এখানে চলে যাব। এখান থেকে জাস্ট এটাকে আমি কি করব, এখান থেকে জাস্ট মার্কস বাটনে মার্কস করে দেবো। এখান থেকে মার্কস করে দেবো, সরি। এখান থেকে এটা কি করবো, এখান থেকে জাস্ট এটাকে আমি ডিলিট করে দেবো। এখান থেকে জাস্ট এটাকে আমি কি করব, মার্কস ক্লিক করার পর এখানে জাস্ট আমি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, যদি অসুবিধা যদি হয় তোমাদের, কন্ট্রোল ডি করে দিলাম, এটা ডিসিলেক্ট। এখান থেকে আমি কি করব, সিলেক্ট গেলাম, সিলেক্ট থেকে এখানে জাস্ট সাবজেক্টে চলে যাব। সাবজেক্টে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করব। ওয়েট করার পর এই ছবিটা যতটুকু আছে ততটুকু কিন্তু আমাদের অলরেডি অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি আমি অলরেডি, জাস্ট ওয়েট করে নেব। ওয়েট করার পর আমি কি করব, এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ডিলিট করে দেবো অলরেডি। এখান থেকে যদি ডিলিট বাটন ডিলিট না হয় তো এখান থেকে আমরা কি করব, এটাকে জাস্ট আমরা রেস্টারাইজ লেয়ার করে দেবো। এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ডিলিট করে দেবো অলরেডি। যদি না হয় এখান থেকে, তো এখান থেকে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা আমি করব। আর এখান থেকে সিলেক্ট থেকে আমরা কি করি, ইনভার্স করে দেবো। এখান থেকে ডিলিট বাটনে ডিলিট করে দেবো। অলরেডি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম।
কন্ট্রোল ডি দেওয়ার পর এটা আমি কিন্তু চালু করে দিলাম। এখান থেকে বাড়তি যে অংশগুলো আছে আমাদের এরেজার টুল নিয়ে এখান থেকে আমরা কিন্তু এই এরেজার করতে হবে। এখান থেকে জাস্ট আমি কি করবো, ব্রাশের সাইড হালকা বড় করে নিলাম, এখান থেকে যে বাড়তি অংশগুলো আছে এখান থেকে জাস্ট আমি কিন্তু রিমুভ করে দিলাম। এটাকে আমি কি করবো, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে জাস্ট ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল করে দিলাম। করার পর এটাকে জাস্ট এখান থেকে কি করবো, এটাকে জাস্ট হালকা ছোট করে নেবো। এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আরেকটা আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আরেকটা ইমেজ আছে অলরেডি, সেই ইমেজটা এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি অলরেডি। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে অলরেডি, সেখান থেকে আমি নিয়ে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি অলরেডি। এখান থেকে আমি কি করব, জাস্ট এই অপশানে আমরা ক্লিক করব, কন্ট্রোল চিপে এটাকে জাস্ট আমরা ক্লিক করব। আর এখান থেকে যেটা করব, এখান থেকে জাস্ট মার্কস বাটনে মার্কস করে দেবো অলরেডি। সো মার্কস হয়ে গেছে। এখান থেকে আমি যদি বাড়তি অংশগুলো, যেগুলো বাড়তি অংশ আছে সেগুলো যদি আমি ঘুরিয়ে আনতে চাই, সেখান থেকে আমরা কী করবো, জাস্ট ব্রাশ টুলে যাবো। এখান থেকে ব্রাশ টুল গেলাম, এখান থেকে কী ব্রাশ নেবো, এখান থেকে জাস্ট সফট রাউন্ড একটা ব্রাশ নিয়ে নেবো। ব্রাশ নেওয়ার পর এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট হোয়াইট কালারটা এখানে চেঞ্জ করে দেবো। এখান থেকে জাস্ট এটা এই অপশানে আমরা ক্লিক করবো। সো বাড়তি অংশগুলো যেগুলো আছে সেই অংশগুলো আমরা কিন্তু এখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসতে পারি। এখান থেকে যদি চাই যে এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে আনবো, এখান থেকে হাতে রেখাটা এখান থেকে জাস্ট ছোটো করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যে বাড়তি অংশগুলো আছে সেই বাড়তি অংশগুলো আমরা এখান থেকে কিন্তু ঘুরিয়ে আনতে পারি। সো দেখতে পাচ্ছেন। তো ছবিটা আমার পুরোপুরি কীরকম আছে আমি দেখে নিই। এইরকম ঠিক আছে। তো আমরা কী করবো, বাড়তি অংশগুলো যদি মুছতে চাই তো এখানে আবার ব্ল্যাক করে দেবো। এখান থেকে আবার কিন্তু আমরা এখান থেকে সো যেমন ছিল সেরকম আমি আবার কিন্তু আবার ঘুরিয়ে আনতে পারবো। সো দেখতে পাচ্ছেন। যদি এরকম না হয় তো এখান থেকে আমি আবার ক্লিক করব, এখান থেকে জাস্ট আমরা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করলে এখান থেকে আবার কিন্তু মুছে হবে। এখান থেকে যদি হোয়াইট করি তো এখান থেকে আবার যেমন ছিল সেরকম আবার কিন্তু আমি করে নিতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি এটা হাটিয়ে দিলাম, ডিসিলেক্ট কন্ট্রোল ডি করে দেবো। এখান থেকে বাড়তি অংশগুলো কিন্তু আমি মুছিয়ে দেবো। সো ডান, ওকে। সো এটা হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, এটাকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো এটাকে। আর নিচে নামানোর পর এখান থেকে এটা কি করব, আমি জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এই অপশানে আমরা ক্লিক করব। এখান থেকে জাস্ট আমরা কি করব, ব্রাশের সাইড হালকা বড় করে নেবো। এখান থেকে জাস্ট এটা কিছুটা আমরা মুছে দেবো অলরেডি। সো এটা আমি মুছে দিলাম। এখান থেকে আমি যেটা করব, এখান থেকে জাস্ট আমাদের একটা জাস্ট এখান থেকে যে লেখাটা লিখেছি আলু অর্জুন যেটা লিখেছি সে লেখাটা আমি কিন্তু এখান থেকে পেস্ট করব। এখান থেকে ইলিপস টুল যেটা আছে, ইলিপস টুলটার ভেতরে আমি কি করব, এখান থেকে জাস্ট আমি ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে এটা মার্কস বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি এটাকেও কিন্তু সেম পজিশনে এটাকেও আমি কিন্তু রিমুভ করব। যতটুকু আমরা কিন্তু যে কালারটা মুছেছিলাম সেই কালারটা এখান থেকে আমি কিন্তু অতটাই মুছবো। তো মুছে দিলাম অলরেডি। এখান থেকে যে টেক্সট আছে সেই টেক্সটটা আমি কিন্তু এখান থেকে জাস্ট আমি কিন্তু নিয়ে চলে আসবো। এখান থেকে জাস্ট আমি এখান থেকে জাস্ট অলরেডি আমার টাইপিং করা আছে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওই জন্য আমি কী করলাম, এখান থেকে জাস্ট আমি কিন্তু সব সিলেক্ট করে নিয়েছি। আমি শিফট চিপেও করতে পারেন অথবা কন্ট্রোল চিপেও করতে পারেন। তো জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করে নিয়েছি আমরা। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি মুভ করে এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসবো। এখান থেকে জাস্ট এখানটার কাছে আমি নিয়ে চলে আসবো। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নেব। যদি না হয় তো আরেকবার আমি এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে তো জাস্ট এখান থেকে মুভ করে আমি এখানটা নিয়ে আসবো। এখান থেকে জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো অলরেডি। তো কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমি কাস্টমাইজ করবো। এখান থেকে জাস্ট এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। সো ডান, ওকে। তো হয়ে গেছে। এখান থেকে জাস্ট রাইট ক্লিকে আমরা ক্লিক করে দেবো এখান থেকে। আর এখান থেকে আমাদের কি করব, এখান থেকে একটা জিনিস আমাদের করতে হবে কি, এখান জাস্ট এটার উপরে একটা নিউ লেয়ার নিয়ে নেব। লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যেটা করব, এখান থেকে নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি করব, এখান থেকে জাস্ট সলিড কালার একটা নিয়ে নেব। সলিড কালার আমি যে কোনো একটা XYZ একটা আমি কালার এখান থেকে অলরেডি পিক করা আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম। আর একটা জিনিস আমাদের কি করব, এখান থেকে জাস্ট যেহেতু নিউ লেয়ার নিয়েছিলাম একটা, এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট আমরা ব্ল্যাক কালার এখান থেকে একটা চুজ করে নেব। জাস্ট আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি এখান থেকে, ওকে। এখন নিউ লেয়ার নিয়েছিলাম এই জন্য
যে কী জন্য নিয়েছি আমি সেটা আমি জাস্ট এখান থেকে আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট হালকা আমি বড় করব, থার্ড ব্র্যাকেট রাউন্ড দিয়ে এটাকে ব্রাশটা জাস্ট হালকা ছোট করে নেবো। এখান থেকে জাস্ট এটার উপর আমি একটা ক্লিক করে দেবো। অলরেডি ক্লিক করার পর এটা কি করবো, জাস্ট ফটোটা নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। নামানোর পর আমি কি করবো, জাস্ট হয়ে গেছে। আর এটা এখান থেকে জাস্ট আমি এটা বড় করব, এখান থেকে জাস্ট এটার উপর আমি ক্লিক করে দেবো। তো কন্ট্রোল টি দেবো, এটা জাস্ট আমি যে কাস্টমাইজ করতে চাই, তো এখান থেকে জাস্ট এটাকে আমি কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে যদি এটা মুছতে চাই তো এখান থেকে মুছতে পারি। এখান থেকে আরেকটা যদি আমি কালার দিতে চাই, এখান থেকে কন্ট্রোল জেড জি, সরি, যেটা আমি করবো এখান থেকে। তো আমার একটা এটা ভুল হলো, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট নিউ লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট ব্যাক করব, ব্যাক করে ছবিটা নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। নামার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট এইটাকে আমি জাস্ট কাস্টমাইজ করবো, জাস্ট শ্যাডো আমি দিয়ে দেবো এটাকে। জাস্ট আমরা লেফট অ্যারো দিয়ে এটা শ্যাডোটা দিয়ে দিলাম এখান থেকে। আর একটা আমি কী করে নিউ লেয়ার আর একটা নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট এটার উপর আমি ক্লিক করে দেবো। সরি, এখানে সাদা কালার ক্লিক করা ছিল, ওই জন্য সাদা নিয়েছি। এখানে জাস্ট ব্ল্যাক কালার একটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট জাস্ট টেনে পর এখান থেকে জাস্ট এটা ছোট করে দেবো। সো ডান, ওকে। এখান থেকে যদি কোনো কাস্টমাইজ করতে চাই, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা শ্যাডোটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। সো ডান, ওকে। আমার কিন্তু ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। চলো টাটা, বাই বাই।